আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, ফিজির ভিসার বর্তমানে যে রেশিওটা বা বাংলাদেশ থেকে অনেকেই বলতেছেন যে ভাই পিজিতে গেলে ভালো হবে নাকি মিডল ইস্টের অন্য যে কোনো দেশে, বিশেষ করে দুবাই আছে, সৌদি আরব আছে, ওমান আছে, কুয়েত আছে বা কাতার আছে, এই সমস্ত দেশে গেলে ভালো হবে, কোন দেশটাতে গেলে ভালো হবে, মূলত এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে তুলে ধরতে চাই। যারাই আমরা বিদেশ যাত্রায় প্রবাসী হিসাবে আহ, যেতে চাচ্ছি, দেখেন, কোনো দেশই কিন্তু খারাপ না। আপনি যদি সরেজমিনে একটু লক্ষ্য করেন, আপনার যদি কাজের একটি অভিজ্ঞতা থাকে বা আপনি যদি গিয়ে যদি আপনি পরিশ্রম করে সফলতা অর্জন করতে চান, কোনো দেশই কিন্তু খারাপ না। মূলত আপনি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে শুধুমাত্র মিডল ইস্ট বা আপনি ফিজি, যে কোনো দেশই বলেন না কেন, পরিশ্রমের উপর কোনো ধরনের বিকল্প নেই। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা আমরা সবাই জানি। তো সেই অনুসারে আপনাকে পরিশ্রম করলে অবশ্যই আপনার সফলতা আসবে। আর আপনি যদি পরিশ্রম না করেন, আপনার সফলতা কখনো আসবে না। এখন বিষয় হচ্ছে ভাই, আমরা কোন দেশের জন্য আবেদন করব। দেখেন, আপনার পছন্দ অনুযায়ী, আপনার যদি পিজিতে ভালো কোনো ব্যক্তি বা ভালো কোনো পরিচিত কোনো কেউ থেকে থাকে, আপনি যদি মনে করেন না সেখানে গেলে আমার ভালো একটি ফলাফল আশা করা যায়, আপনি পিজিতে জমা দিতে পারেন। অথবা পিজিতে যে কোম্পানিতে আপনি জমা দিবেন, সেই কোম্পানিতে জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে যে সমস্ত এজেন্সি বা যার মাধ্যমে আমরা যাচ্ছি, তাদের সাথে বুঝ পরামর্শ করে যদি আপনি মনে করেন যে একটি ভালো একটি পর্যায়ে আছে বা ভালো একটি সম্ভাবনা আশা করা যায় পিজিতে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি ভালোভাবে একটি সফলতা পাবেন, সেক্ষেত্রে আপনি পিজিতে যেতে পারেন। আর মিডল ইস্টের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, আমার মিডল ইস্টও ভালো হবে, তাহলে আপনি মিডল ইস্টে যেতে পারেন। কারণ একটা দেশে যাওয়ার পরে তো আপনি আবার অন্য দেশে যেতে পারবেন না, সেক্ষেত্রে তো সেটা কোনো রকমের সম্ভব না। সুতরাং ভাই, প্রথম অবস্থায় আপনাকে আসলে একটি চিন্তা ভাবনার বিষয় রয়েছে, আপনি কোন দেশের জন্য প্রবাসী হিসেবে প্রবাস যাত্রায় যেতে চাচ্ছেন। দেখেন, পিজিতে বর্তমানে আমরা যারাই যেতে চাচ্ছি, খুব ভালোভাবে বিভিন্ন কাজের সুযোগ সুবিধাগুলো কিন্তু পিজি এই ছোট্ট দেশটিতে সৃষ্টি হয়েছে। অনেকেই বলতেছেন যে ভাই, আমি পিজি থেকে আসলে অস্ট্রেলিয়াতে যাব, সে ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আবার অনেকেও বলতেছেন যে ভাই, আমি পিজি থেকে আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, সেক্ষেত্রে কোম্পানি তো কোনো ডকুমেন্টস বা কাগজপত্র আমাকে দিচ্ছে না বা দিবে না। এখন বিষয় হচ্ছে ভাই, আপনি একটি দেশে যাওয়ার পরে সেখান থেকে আপনি অন্যত্র অন্য একটি দেশে, আর অস্ট্রেলিয়াতে যে কোনো দেশ থেকেই আপনি যাওয়াটা এত একবারে সহজ একটি বিষয় না যে আপনি আবেদন করলেন বা আপনাকে সরাসরি সেই বিষয়ে আপনাকে দিয়ে দিল বা আপনার অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেল। পিজিতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে, যারা কিনা বসবাসরত আছে এবং ভালোভাবে কিন্তু তারা অর্থ উপার্জন করতেছে। তো মূল বিষয় হচ্ছে, যে কাজের উদ্দেশ্যে আপনি যাবেন পিজিতে, আসলে তারা কিন্তু পার আওয়ারলি একটা বেতন দিয়ে থাকে। মানে হচ্ছে, আপনার যে কাজের উপরে আপনি যাচ্ছেন, যেমন ধরেন ক্লিনিং কাজ, এই যে আমার পিছনে যে ধরনের রাস্তাঘাট দেখতেছেন বা যে পার্ক গুলো দেখতেছেন, এগুলো পরিষ্কার করার কাজ, এই কাজগুলো যারা করে থাকে তাদেরকে ঘন্টায় দেওয়া হয় $7 থেকে $8। আবার অনেকে দেখবেন যে ফ্যাক্টরির কাজ করে, কাজের কতগুলা ভাগ আছে, কাজের কতগুলা ধাপ আছে, এই ধাপ অনুযায়ী, কাজের ধাপ অনুযায়ী আপনার কাজটা কি ধরনের, কতটুকু পরিশ্রমের, তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে পার আওয়ারলি, প্রতি ঘন্টায় একটা বেতন দেওয়া হয়। অনেকে আছে কনস্ট্রাকশনের, অনেক পরিশ্রমের, অনেক হার্ড ওয়ার্কিং করেন, অনেক কষ্টসাধ্য একটি কাজ, সে কাজের উপর, যেমন ধরেন আপনার করতে গেলে $10 থেকে $12, $15 পর্যন্ত পিজিএন ডলার আপনাকে দিয়ে থাকে পার আওয়ার। তো সেক্ষেত্রে আপনার বেতনটা কোথায় গিয়ে দাঁড়ায়, আপনার যদি 8 ঘন্টা করে বেসিক ডিউটি হয় প্রতিদিন, এবং আপনার যদি ওভারটাইম থাকে আরো 4-5 ঘন্টা, টোটাল মিলে আপনার যদি 10 থেকে 12 ঘন্টা যদি আপনার ডিউটি হয়ে যায়, বা আপনার 2 ঘন্টা করে, যদি আপনার বেসিক ডিউটি 8 ঘন্টা আর আপনার 2 ঘন্টা করে যদি ওটি থাকে, মানে ওভারটাইম থাকে, তাহলে দেখেন আপনার প্রতিদিন হচ্ছে 10 ঘন্টা করে, আপনার বেতন যদি $10 পিজিএন ডলার হয়, তাহলে আপনার প্রতিদিন প্রায় 100 পিজিএন ডলার আপনি ইনকাম করতেছেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে, এটা কাজের উপর ভিত্তি করে ডিপেন্ড করে। তো ভাই, আমরা যারাই এই পিজি দেশটিতে যাব, অনেকেই এই বিষয়গুলো নিয়ে আসলে জানার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তো আজকে ভিডিও দেখার পরে আপনি পরিষ্কার একটি ধারণা অর্জন করবেন। সাথে 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 বলে রাখি, যারা এই চ্যানেলটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।